রমজান মাসে আপনারা তারাবি পড়েন না? তারাবি পড়েন। তো শীতকাল তারাবি শোনাচ্ছে বহু আগে, আমি তখন ছোট। তো হাফেজ সাহেবকে রাতের বেলায় এক গামলা কি বলেন বড় বড় বাটিতে মুরগি ভুনা কলজে গুরদু আর ভাত এনে দিয়েছে। হাফেজ সাহেব বলছে, বাবা আমি একা মানুষ এতগুলো খেতে পারবো? বলছে, হুজুর আমার বউ না ফজরের সময় রাঁধতে পারে না সেহরিতে, আপনি ফজরের যা খাবেন খান, আবার ভোরের বেলায় খেয়ে নেবেন। আল্লাহ, আমি এই ঠান্ডা ভাত খাবো? সে দেখলে একদিন আর বউয়ের শরীর খারাপ, তাই চলো একদিন চালিয়ে দিল। তারপরের দিন দেখছে তাই একই অবস্থা, সেও এসে বলছে, হুজুর আমাদের গ্রামে একবারই দিই, ওটাই ভোরের বেলায় খেতে হবে। 3 দিন পরে হাফেজ সাহেব তারাবিতে দাঁড়িয়েছে। প্রথম রাকাতেই সবাই সিজদায় গেছে, ইমাম সাহেব না হাফেজ সাহেব ঘুরে পালিয়ে গেছে পায়খানা ঘরে। কি বললেন? আর বয়স্ক যারা আছে তারা মনে মনে করছে আজকে হাফেজ সাহেব আল্লাহকে না রাজি করে উঠবেন। আর পেছনে যারা যুবক আছে তারা বলছে, দেখবে ইমাম সাহেব মরে গেল নাকি। একজন হাত তুলে বুঝবে ইমান নাই। কি বলে গোটা মসজিদ হুলুস্থুলুস, হাফেজ সাহেব কোথা গেল কোথা গেল। তারপরে 10 মিনিট পরে দেখছে পায়খানা ঘর থেকে বেরিয়ে আসছে। বলে, হাফেজ সাহেব আপনি এরকম করে চলে গেলেন? বলছে, যেমন ভাত দিচ্ছিস তেমন নামাজ, তোরা সিজদায় রইলি না, আমি ঘুরে এসে ধরতুম আবার ওইখান থেকে। কেন? বলে যেমন ভাত দিচ্ছিস তেমন নামাজ। আমি ঠান্ডা ভাত গুলো খাবো, আমার পায়খানা হচ্ছে, কি করবো বল? দাঁড়িয়ে এইখানে করবো না পায়খানা করে করবো? বলে ইমাম সাহেবের ছুটি করে দে, বড় কষ্ট লাগে বাপ। যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, শুনে নিন, নিয়ত করুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। যারা অশ্লীল কাজ করে নামাজ পড়ুন, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরোধিতা করে, অশ্লীল কাজ থেকে তুলে তাদেরকে ভালো কাজের দিকে পরিচালনা করে। তাই সবাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি হন, আল্লাহ দিবে রুজির মালিক আল্লাহ। যেখানেই থাকুন আপনাকে আল্লাহ রুজি দিবে, ইজ্জতের রুজি দান করবে। আপনি 50 টাকা রোজগার করুন, হারাম রোজগার কেউ করবে না, বলুন ইনশাআল্লাহ। কেন শুনলেন? কিয়ামতের দিনটা বড় ডেঞ্জার দিন হবে। সূরা লুকমানের শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তারা যেন সেই দিনকে ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পাবে না। শুনেলেন আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, শুনেলেন কোরআন অপর জায়গায় বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, সেদিনে স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। মা আয়েশা চোখ দিয়ে চোখের পানিতে ভরে গেছে। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে, কিয়ামতের দিনে নারীদের ইজ্জতের কি হবে? আমার নবীজির চোখেতে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা শুনে নাও, এ আয়েশা কান খুলে শোনো, কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে, কেউ কারুর দিকে একটা সেকেন্ড, একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। যারা পাপ করেন আর মনে মনে ভাবেন আল্লাহ আমাদের কেমন করে বিচার করবেন, আল্লাহর কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী শুনে নাও, এতগুলো পৃথিবীর মানুষের আমার জন্য বিচার করাটা কত সহজ। আল্লাহ কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেবেন। কোরআন নকল করছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
আল্লাহ বলবেন পড়ো, তুমি নিজের আমলনামা নিজে পড়ো, কোথায় কোন পাপটা করেছো, কোথায় চুরি করেছো, কি অন্যায় করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি নিজের মুখেতে প্রকাশ করবে। লেখা থাকবে পাই টু পাই, সেকেন্ড টাইম, সময় সব লেখা থাকবে। একটা একটা করে তুমি নিজের মুখেতে তোমার নেকিগুলো আর পাপগুলো সব প্রকাশ করবে। যারা মনে মনে ভাবেন আমি পাপ করি, গুনাহ করি, আমার পরিবার জানে না, পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায় ওয়াদা করলেন, হে নবী পৃথিবীর মানুষকে বলো, তারা যদি মনে করে আমরা পাপ করি, গুনাহ করি, পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই, তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহ শুনতে পাই। সকলে বলুন সুবহানাল্লাহ। মানুষের আয়ত্তটা শুনেলেন, বৈজ্ঞানিক বলুন আর পৃথিবীর যত মানুষ বলুন, পৃথিবীতে যতগুলো জ্ঞানী গুণী বৈজ্ঞানিক মৌলবি মোল্লা পীর ফকির আছে, যারা আধ্যাত্মিক ক্ষমতা রাখে, তাদেরকে জিজ্ঞেস করে নাও, তারা তোমাদিকে ধোঁকা দিচ্ছে। পৃথিবীর যতগুলো মানুষ আছে, তোমরা পৃথিবীর বাইরে কি আছে আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। খালি এতটুকু বলতে পারবেন মঙ্গল, প্লুটো, বুধ, সূর্য, চন্দ্র, তারা, নক্ষত্র, পাহাড়, পর্বত, আসমান, জমি, সমুদ্রের তলে উপরে, আল্লাহর কসম পৃথিবীর মানুষের ক্ষমতা নেই। পৃথিবীর বাইরে আল্লাহ কি রেখেছেন এটা শুধুমাত্রই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওই জন্য অনেক জুনার গল্প মনে হয় সেই বেঈমান কাফেরেরা শুনে নাও। হাদিসে আছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ এক একটা জান্নাতীকে এরকম 10টা দুনিয়া সমান একটা করে জান্নাত দেবেন। এটা যাদের বিশ্বাস হয় না তারা বলে দাও এই পৃথিবীর বাইরে কি আছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই জন্য আমার আল্লাহ জানেন কতটা দিতে পারবেন। সকলে জোরে বলুন আমরা আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো ইনশাআল্লাহ। যারা আমার আল্লাহকে চিনতে পারেননি আমি আজকে চিনিয়ে দিয়ে যাব। যাদের মনে হয় আল্লাহ কোথায় আছে শুনে নাও, আমার আল্লাহকে যারা চিনতে পারেননি তারা একবার সমুদ্রের কিনারায় আসো। আমার আল্লাহ কোরআনে বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। বাইনাহুমা বারযাক, তাদের মধ্যখানে অন্তরাল দিয়েছি, যেটা তোমাদের পৃথিবীর কোন বৈজ্ঞানিক দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না, গবেষণা করে পাবে না। কিয়ামত পর্যন্ত আমার হুকুমে তারা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না। পরের আয়াতে বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, হে আমার বিশ্বনবী বলো তোমরা চলে যাও বড় বড় স্বর্ণকারের কাছে, সেনকো গোল্ড বলো আর পিসি চন্দ্র বলো, তাদেরকে গিয়ে বলো আমাকে একটা মুক্ত পাথর দিন। প্রথমেই তারা আলমারি খুলবে, তারপরে লকারের ভেতরে ডিব্বা, ডিব্বার ভেতরে তুলোর মধ্যে মুক্ত পাথর রাখা আছে। তাকে জিজ্ঞেস করুন আপনি এটা কোথা থেকে সংগ্রহ করেছো? তারা বলবে কলকাতার মার্কেট। কলকাতাওয়ালাকে জিজ্ঞেস করো, তারা বলবে বোম্বের মার্কেট। আর বোম্বেওয়ালাকে জিজ্ঞেস করো, সে বলবে আমি সংগ্রহ করেছি দুবাইয়ের মার্কেট থেকে। দুবাইওয়ালাকে জিজ্ঞেস করো, তারা বলবে সমুদ্র তল থেকে খুঁজে পেয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, পৃথিবীর মানুষকে বলে দাও সমুদ্রের তলায় আমি হিরে মতি মুক্তকে লুকিয়েছি, সেখান থেকে সংগ্রহ করো আর তোমরা উপভোগ করো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা তারপর আল্লাহকে চিনতে পারোনি, রজনীগন্ধার সুগন্ধিতে আল্লাহকে দেখতে পাবে, গোলাপের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবে, ময়ূরের পখমে আল্লাহকে দেখতে পাবে, আখের রসেতে আল্লাহকে দেখতে পাবে, ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন, কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন, সমুদ্রের ঢেউতে আল্লাহকে দেখতে পাবেন, মোরগের পখমে আল্লাহকে দেখতে পাবেন, খেজুরের গুড়েতে আল্লাহকে দেখতে পাবেন। আপনি যে কোনো বিজ্ঞানের স্টুডেন্টকে জিজ্ঞেস করুন এই ডাবের জলটা ডাবের ভেতরে কি করে গেল, কি বলবে আপনাকে? ইনটু মাইনাস
মালটা ওইদিকে চলে গিয়েছে, কেটে দেখাবে কি করে গেল, বলতে পারবে না। শুনেলে আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর মানুষ গবেষণা করবে, একের পর এক বেরিয়ে যাবে, গবেষণায় এগুবে। আল্লাহর কসম, যতগুলো ডাক্তার বৈজ্ঞানিক দেখছেন, পৃথিবীর যতগুলো মানুষ দেখছেন, সবাইকে যতগুলো জ্ঞানী আছে, আপনার কলকাতা থেকে লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, বোম্বে, দিল্লি, গোটা পৃথিবীর সার্জন ডাক্তার গুলোকে কলকাতায় নামান, আর আমাদের মতো মৌলবীর সাথে বস করান। আমি খালি জিজ্ঞেস করব, স্যার চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পৃথিবীর ডাক্তার দিকে, আমি নয় আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়েছে, কোরআন চ্যালেঞ্জ করছে, একবার বলে দাও মানুষের মধ্যে রূহটাকে আল্লাহ কোথায় রেখেছে? কেউ তো বুক ফাড়ছ, কেউ হার্টের অপারেশন, কেউ হাতের, কেউ ব্রেনের, কেউ কোমরের, কেউ পিঠের, কেউ রানের, কেউ পেটের। আল্লাহ রূহটাকে কোথায় রেখেছে এখনো পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার বলতে পেরেছে? জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ক্ষমতা নেই। আমার নবী বিশ্ব নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ বললেন, কুলির রূহ মিন আমরি, হে আমার নবী রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম, আমি বলবো চলে যা চলে যাবে, আমি বলবো ফিরে আই ফিরে আসবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের ক্ষমতা নেই তারা রূহের বর্ণনা দিতে পারে। তোমরা রজনীগন্ধার সুগন্ধি লাও, একবার বলো তা দেখতে কেমন। যারা আমার আল্লাহকে চিনতে পারোনি, আল্লাহ চ্যালেঞ্জ ছুড়লেন, আনতুম আশাদ্দু খালকান মিস সামাউ বানাহা, হে আমার নবী বলে দাও তোমাদিকে সৃষ্টি করা কঠিন না আসমান সৃষ্টি করা কঠিন? এটা যদি বুঝতে পারো তারা কোনোদিন নামাজ ছাড়বে না, আল্লাহকে ছাড়া কেউ কি চিনবে না। খেজুরের গুড় থেকে, খেজুরের রস থেকে কেমন করে আমি গুড় দান করেছি, শীতকালে ছিলে দিয়ে হাঁড়ি টাঙাবে, রস পাবে। আমি আল্লাহ যদি না বের করে দিই, পৃথিবীর ক্ষমতা নেই ডাবের ভেতরে যদি জল না ভরি, আমি আল্লাহ তোমাদের ক্ষমতা নেই। কল পুঁতে দাও, পাইপ পুঁতে দাও, তল থেকে সুন্দর উজ্জ্বল পানি আমি আল্লাহ দান করি। আমি যদি কাদা তুলে দিই, পৃথিবীর মানুষের ক্ষমতা নেই, তারা সেটাকে পানিতে পরিবর্তন করে। এটাই হচ্ছে আমি আল্লাহ। যারা আমাকে চিনতে পারোনি, কেউ একটা ময়ূরের ছবি আঁকে, তাকে তোমরা কতগুলো ওয়ার্ড দাও, রাষ্ট্রপতি পুরস্কার, অমুক পুরস্কার, পঞ্চায়েত প্রধান দেয়, এমএলএরা পুরস্কার দেয়। আল্লাহর কসম শুনে নাও, ওরে দেশের নেতারা, মন্ত্রীরা, ওরে বেঈমান কাফেররা, শোনো, যদি একটা ময়ূরের ছবি এঁকে যদি রাষ্ট্রপতি পুরস্কার পায়, তোমার ছবিতে এক ফোঁটা যদি বৃষ্টির পানি পড়ে, তোমার ছবিটা ডিসকালার মেরে দেবে। আর জঙ্গলেতে মাসের ওপরে মাস, বছরের ওপরে বছর বৃষ্টির পানি পড়ে ময়ূরের পখমে, তার কালারে কোনো ডিসকালার খুঁজে পাবে না। তাইলে সেই আল্লাহ সৃষ্টিকর্তা কতটা পুরস্কার প্রাপ্ত একবার ভেবে দেখলে মানুষ পাগল হয়ে যাবে। ময়ূরের ছবি আঁকলে, মোরগের ছবি আঁকো, ময়ূরের পখমেতে আল্লাহকে চিনতে পারবে। পৃথিবীর বিজ্ঞান এখনো পর্যন্ত একটা কালারের নাম সৃষ্টি করতে পারেনি। কমলা লেবু কালার কমলা লেবুর মতন, হলুদ কালার হলুদের মতন, সাদা কালার দুধের মতন, স্কাই কালার আকাশের মতন, বেগুনি কালার বেগুনের মতন, গোলাপি কালার গোলাপের মতন। তোদেরটা কি হলো বলে আমাদের নাই? তোদের কোনো মাল নাই, আল্লাহ ধার করা মাল। হলুদের মতন, হলুদ কার? আল্লাহ। কমলা লেবু আল্লাহ, আকাশ আল্লাহ, কলা গাছ আল্লাহ, সব মতন হবে, তোদের কোনো মাল থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী, জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা যে রংগুলো তৈরি করেছিস দেয়ালে, 1 বছর 2 বছর 5 বছর পরে ফ্যাট মেরে দেয়, ঠিক কি না? আর আল্লাহর কসম, কলা গাছ যদি দাঁড়িয়ে থাকে 5 বছর তার উপরে বৃষ্টি টানা বর্ষণ হলেও তার কালারে ডিসকালার পাবে না। রোদের উপরে রোদ পড়বে, কলা পাতার কালারে ডিসকালার পাবে না। এটাই হচ্ছে আল্লাহর সৃষ্টির সঙ্গে তোমাদের পার্থক্য। বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। সবাই আল্লাহকে ভালোবাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস রাখুন। আমার ভাই চলুন আগে চলুন, সবাই বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি এবং মুমিন হব। সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। মুমিনের বর্ণনা বলে দিই, মুমিন এমনি হওয়া যায়। চলুন, মুমিন শুনলেন কাকে বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কাদ আফলাহাল মুমিনুন,
হে আমার নবী প্রকৃত মুমিন কারা? তাদের এক নম্বর আখলাক চরিত্র হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। সবাই খুশু খুজুর সঙ্গে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, কালকের জলসাই বলেছি, আমাদের দেশে 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে। এই যে যুগটা শুরু হয়েছে, যদি বলেন কি করে হুজুর যাব? নামাজও পড়ে শুধু খায়, নামাজও পড়ে বাবা মাকে ভাত দেয় না, নামাজ পড়ে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে না, নামাজ পড়ে ভাইয়ের হক মেরে খায়, নামাজ পড়ে বুনের হক মেরে খায়, নামাজ পড়ে লোকের গীবত করে, নামাজ পড়ে প্রতিবেশীর ক্ষতি করে, নামাজ পড়ে ওপরের মাল মেরে নিয়ে খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে চুরি করে। ওই জন্য কোরআনে আছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। তোমাদের পূর্ববর্তী বাপদাদা যারা চলে গেছে তাদের মধ্যে থেকে বেশি লোক জান্নাতে প্রবেশ করবে। বেঈমান কাফেরদের আখলাক গুলো আপনারা নিজেদের আখলাক করেছেন। আজকে মুসলমানদের ছেলেরা 25শে ডিসেম্বর পালন করে, করে না করে না করেছে। কলকাতার বুকে হাজার হাজার মুসলমান যুবক যুবতী ক্রিসমাস পালন করেছে, শিক্ষিতরা মূর্খরা নয়। শুধু তাই নয়, শুনেলেন ওই ক্রিসমাসটা কত ভালো পরব, আমরা বলিনি, পেপারে লিখছে, ফেসবুকে দিচ্ছে, মোবাইলে অ্যাড দিচ্ছে, খবরওয়ালারা বলছে, মিডিয়া বলছে, খালি অনলাইনে 22,223টা নিরোধ বিক্রি হয়েছে অনলাইন কলকাতার টাউনের মধ্যে, আর এমনি কয়েক লক্ষ নিরোধ বিক্রি হয়েছে পশ্চিম বাংলার মাটিতে খালি ক্রিসমাসের রাত্রিতে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানে কতগুলো ব্যভিচার হয়েছে আপনি অনুভব করতে পারবেন না। আজকে এরা বলে দিয়েছে কেন্দ্রে পাস হয়ে গেছে, 6 মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করতে পারে। আমি বলে দিচ্ছি আপনাকে 1 বছর পরে দেখতে পাবেন কলকাতা থেকে শুরু করে আমতলা থেকে শুরু করে পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের যতগুলো টাউন আছে, যেগুলো ডাস্টবিন আছে, যেগুলো ময়লা ফেলা হয়, ওই জায়গাগুলোই আর ময়লা থাকবে না, ওগুলো ঘোরন আর বাচ্চা পড়ে থাকবে। আমার নবীজি 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে ছেলে মেয়েরা কুকুরের মতো জিনা করবে, আর ওই জিনার সবথেকে বড় অস্ত্র আপনার হাতে, সেটা হচ্ছে মোবাইল। মোবাইল, এই মোবাইলের দ্বারা কতগুলো জিনা হয় শুনেলেন। আপনি যখনই মোবাইল খুলবেন কতগুলো ন্যাংটো মেয়ের ছবি পাবে জানেন? বেঈমান কাফেরদের অস্ত্র। আপনি মৌলভী ইয়াসিনের জলসা সার্চ করতে যাবে, তার সঙ্গে আরো 10টা নোংরা মেয়ের গান দিবে, না হলে নাচ দিয়ে দিবে। শয়তান যদি আপনাকে ধরে ফেলে তা বলবে হুজুরের বায়ানটা পরে শুনবে, আগে এই মালটা দেখে নে, তখনই আপনার ঈমানটা। আমি হাসির কথা নয়, এটা বাস্তব বলছি। শয়তান আপনাকে ধোঁকা দিবে, শয়তান আপনাকে প্রতারণা দিবে। আজকে হাজার হাজার মুসলমানদের শিক্ষিত ছেলে মেয়েরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা এই মোবাইলের দ্বারা বিয়ের আগে তাদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে। আজকে বেঈমান কাফের অনেক শিক্ষিত লোক বলছে, মুসলমানরা কি করে, নিজেদের বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দেয়। ডাক্তারের পরামর্শ দিচ্ছে ছোট বয়সে বিয়ে দিও না। কেন? অল্প বয়সে বিয়ে দিলে কি ক্ষতি হয়? বললে অল্প বয়সে বিয়ে দিলে একটা ক্ষতি হবে। কি ক্ষতি? তার শারীরিক অক্ষমতা চলে আসবে, বাচ্চা বেশ পুষ্টালো হবে না, শরীর অল্প দিনে অসুস্থ হয়ে যাবে। সেই নেমখারাম ডাক্তার দিকে বলতে চাই, আমি চ্যালেঞ্জ দিলাম। আমি আমার স্ত্রীকে যেদিনে বিয়ে করেছি 13 বছর 8 মাস বয়স ছিল। কত বললাম? আমার বইয়ের কথা ছেড়ে দেন, জিনাদের সাদা দাড়ি দেখছি। আপনাদের বাপ দাদাদের বিয়ে কত বছর বয়সে হয়েছে? কথাটা বলুন, ছোটতে হয়েছে না হয়নি? কারো 12 বছর, কারো 13 বছর, কারো 11 বছরে বিয়ে হয়ে গেছে। তাদের 8টা 10টা করে ছেলে, শরীরের অক্ষমতা থাকে না। আমার যিনি দাদি শাশুড়ি, আমার ফুপুর মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমার দাদি শাশুড়ি এই 2 বছর আগে মারা গেল। তো তিনার 7টা মেয়ে, কটা মেয়ে বললাম? 7টা মেয়ে আর 2টো বেটা। আমার শ্বশুরা 2 জন, ফুপ শাশুড়ি 7 জন। 7 আর 2 কত? 9। 9 আর 2 কত? স্বামী স্ত্রী 11, মানে ফুটবল টিম। কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত চশমা লাগাতে হয়নি, দেখে কথা বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর 18 বছর বিয়ে দিয়ে কি বললেন, বলছে হুজুরদের কথা শুনি না, ছেলে চাকরি পা। 38 বছর বয়সে ছেলে চাকরি পেয়েছে, 39-এ বিয়ে দিলে, একটা বাড়ি করেছে দিয়ে লোন নিয়ে। 41 বছরে একটা ছেলে হলো, ছেলের বয়স 3 বছর। 41 আর 3 কত? 44। আমতলায় দেখা হয়েছে হুজুরের সাথে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছি। কোথায় ডিউটি? অমুক জায়গায় কলকাতায়। বাবা বিয়ে শাদী হলো? জি। একটা ছেলে হয়েছে। একটা আর নিবে না? না হুজুর, একটা ছেলেকে ভালো করে মানুষ করব। লিবি নাকি? 44 এর পরে তো তোর গোডাউন শেষ, আর মাল হবে না, তুই তোর বিয়ের মজাই পাবি না। নবীজি সমস্ত নবীর সুন্নতের মধ্যে একটা বড় সুন্নত, সেটা হচ্ছে উপযুক্ত বয়সে নিকাহ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের মজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের মজা পাবে। আর যদি উপযুক্ত বয়সে না করো, ওই রকম যৌবন গুলো শেষ হয়ে যাবে বিয়ের আগে। যদি বলেন কেমন করে, আজকে দিনটা যারা আছে, আমি যখন স্কুলে পড়তাম জানেন আমার কতগুলো বন্ধু ছিল জানেন? আমার আব্বাজি পুরসা মসজিদের ইমাম, আবার মাদ্রাসার হেডমন। এখন ইমামতি করে না, ছেড়ে দিয়েছে অনেক দিন আগে, জলসা করার কারণে ইমামতি ছেড়ে দিয়েছিলেন। গ্রামটা হচ্ছে আমার আব্বার নানির গ্রাম, আসল গ্রাম আমাদের উচ্চ গ্রাম পাশে। ওই গ্রামটা আমার আব্বার নানির গ্রাম, আমার দাদির নানির গ্রাম, আমার দাদুর নানির গ্রাম, সব ওই গ্রামটাই আত্মীয়। তো আমার সঙ্গে সব ফ্রেন্ডলি, সবারই ঘরে যেতাম, কারো ঘরে খানা খেতাম। তো অনেক মেয়ে ছেলে বন্ধু ছিল। আল্লাহর কসম করে বলছি, আমি আমার পড়ার জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রতি খারাপ নিয়ত আমাদের আসে। আমি স্কুলে অতদিন পড়েছি, জানতামই না। এখন 5 থেকে বলছে আই লাভ ইউ। 5 এর ছেলেটা, ঠিক বলছি না ভুল বলছি? শুনেলেন, আমি স্কুলে পড়েছি, আমার বয়স নিয়ে অনেকজন আর কনফিউজ থাকতে পারে। আমার 34 প্লাস, 35-এ পা রাখলাম 23 সালে। কত? 35। আমার বয়সী যারা আছেন স্কুলে পড়েছেন তারা জানেন, আমরা জীবনে শিক্ষক দিবস জানতাম না, ঠিক কি না? কথা বলে, কবে শিক্ষক দিবস জানতাম না। তা বলে কি আমরা আমাদের শিক্ষক দিকে রেসপেক্ট করিনি, ভালোবাসিনি? শোনো, চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এখনকার একটা ছেলে আমাদের মতো রেসপেক্ট করতে পারবে না। আমি একদিন বর্ধমানে রমজান মাসে বাসে চাপলাম, আমার একজন হিন্দু মাস্টার মহাশয়, আমার গুরুজন, তিনি চাপলেন। আমি সিটে বসে আছি, আমি দাঁড়িয়ে গেলাম, স্যার আপনি বসুন। বলে না বাবা, তুমি এত বড় মৌলবি হুজুর, তুমি বসো। আমার বেয়াদবি হবে না স্যার, আমি আল্লাহর কাছে হিসেব দিতে পারবো না, আপনি আমার উস্তাদ, আপনি আমার গুরুজন মাস্টার, আপনি বসুন স্যার। তিনি বসলেন, আমি পাশে দাঁড়িয়ে গল্প করতে লাগলাম। কি বললো জানেন? বাবা এখন স্কুল যেতে লজ্জা লাগে, খালি মনে হয় কবে রিটায়ার হয়ে যায়। এমন কেন স্যার? বললে এতটুকু রিসপেক্ট আর তোমাদের মতো সম্মান নাই, আমাদেরকে কেউ মানেই না ছাত্ররা। খুব দুঃখের সাথে বললেন। শুধু তাই নয়, আমি মোবাইল খুলে প্রমাণ দেব, পশ্চিম বাংলার মাটিতে শিক্ষক দিবসে হেডমাস্টার ছাত্রর সঙ্গে ডিজে বক্সে ড্যান্স করেছে, প্রমাণ আছে, মোবাইল খুলে দিয়ে দেব। শুধু তাই নয়, শিক্ষিকা স্কুলের ছাত্রদের সঙ্গে কোমর দুলিয়ে শিক্ষক দিবসে ড্যান্স করেছে। শুধু তাই নয়, আমাদের দেশের কলেজগুলোয় নবীন বরণের উৎসব হয়, যারা কলেজের স্টুডেন্ট আছে, ছাত্র ছাত্রী, তারা জানে সেখানে মুসলমানদের ছেলে মেয়েরা আগে বুকে বুক লাগিয়ে জিনা করে আর ড্যান্স করে। আমাদের দেশের লোক খালি মনে করে জিনা করাটা মানে হচ্ছে শারীরিক মিলনটা, না। চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, কানের জিনা, জবানের জিনা, তারপরে শারীরিক সম্মান। আপনি এত সুযোগ পেয়েছেন, ওই জন্য তো ইসলাম পর্দা দিয়েছে। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনদিন ধর্ষিত হবে। আপনার মেয়ে স্কুলে যাবে, পর্দার সহিত যাবে। আপনার স্ত্রী কলেজে যাবে, পর্দার সহিত যাবে। আপনার মেয়ে ইউনিভার্সিটি যাবে, পর্দার সহিত যাবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যে মেয়েরা বেপর্দা, যে বাবারা তাদের মেয়েকে পর্দা দিতে পারেনি আর পর্দার হুকুমও করতে পারেনি, সেই মা বাবারা পাপী, আল্লাহর কাছে নামাজ পড়লেও হিসেব দিতে হবে, লিখে দিয়েছে। যদি আপনি বালেগ হওয়ার পরে মেয়েকে দাওয়াত দেন, বারবার বলবেন, মেয়ে যদি না মানে আপনি আল্লাহর কাছে বেঁচে যাবেন, যেহেতু সে বালিগ হয়েছে, আপনার কথা শুনেন। বুঝতে পেরেছেন না? পারে স্ত্রী নামাজ পড়ে না, আপনি দাওয়াত দিবেন, বারবার রোজ দাওয়াত দেন, তারপরেও যদি আপনার স্ত্রী না শুনে, সে তার হিসাব আল্লাহর কাছে দিবে। এই ব্যাখ্যাটা আমরা করতে পারি না। অনেকজন মনে করে আমার স্ত্রী নামাজ পড়ে না মানে আমি জাহান্নামী, আমি স্ত্রীকে বলছি শুনে না, তাও আমি জাহান্নামে যাব। না,
যে দাওয়াত দিবে স্ত্রীকে সে বেঁচে গেল, যদি তারপরে সে না মানে তার আল্লাহর কাছে হিসেব দেবে। যদি বলেন প্রমাণ, হযরতে নূহ নবী কি তার স্ত্রীকে দাওয়াত দেয়নি? কথা বলে 1 বছর 2 বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ কোরআনে এলান করে দিয়েছে, নূহ নবীর বিবিকে আমি জাহান্নামে দেব, সে স্বামী হওয়ার পরেও আটকাতে পারবে না, কিন্তু নূহ নবী জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দাওয়াত দিবেন আপনার মেয়েকে বালিগ হওয়ার পরে, শুনেলেন 7 বছর বয়স হয়ে গেলে ছেলেকে তাগিদ দেন নামাজের জন্য, হাতটা ধরে মসজিদে নিয়ে যান। আমাদের সমাজের লোক মুখেতে বলে আল্লাহকে ভালোবাসি, আপনি চলুন রাস্তায়, আমি যদি কোথাও দাঁড়াই, এখন তো সামনে বছর থেকে আমাকে বডিগার্ড নিতে হবে, যা পরিস্থিতি, আমি কোন জায়গায় দাঁড়িয়ে চা খেতে পাচ্ছি না, কোন জায়গায় নামতে পাচ্ছি না, সবাই চিনে, হিন্দু মুসলিম সবাই ফেসবুকে চিনে ফেলেছে আমাকে, ওই জন্য আমাকে ভয় লাগছে কোথাও দাঁড়াতে, কোথাও ই করতে, আমি কোথাও দাঁড়াই না। যাই হোক আমার ভাই, এত কষ্টের বিষয় একটা বলে দিই, আমাদেরকে ছুটে এসে বলছে হুজুর আপনাকে ভালোবাসি, আমাদের সঙ্গে সেলফি নিচ্ছে, মৌলবীদের সঙ্গে ভালোবাসা, আমাকে সেলফি নিচ্ছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো, এরকম করে তুলে দিয়েছে, দুদিকটা চেঁচে দিয়েছে, ঠিক মনে হচ্ছে কলকাতা টাউনে যে শুয়োর গুলো ঘুরে বেড়ায় তার মাথাটা, কিন্তু আমাকে বলছে হুজুর আপনাকে ভালোবাসি, মৌলবীদিকে দেখলে বলছে সেলফি লুবি। বড় কষ্ট লাগে, তুমি আমাকে বলছো ভালোবাসো, তোমার আদর্শ হচ্ছে বেঈমান কাফেরের মতো, কখনো এটা ভালোবাসা নয়। যদি আমাকে মহব্বত করতে তোমার মুখে দাড়ি চলে আসতো, তোমার মধ্যে নামাজ আসতো, আমার মতো পোশাক আসতো, তুমি তাহলে ওই ফিল্মের নাচনেওয়ালাদের মতো পোশাক পরতে না। আজকে উলামাদের সংস্পর্শে না আসার কারণে শুনে নেন, আমি সেদিনে জলসায় পরশু মেদিনীপুরে ছিলাম, নামাজ পড়ছি মসজিদে, তো এসার নামাজ, আমার সামনে একটা ছেলে নামাজ পড়ছে, ট্যাক্স স্যুট পরে গেছে, শীতকাল ট্যাক্স স্যুট জানেন না, জানেন ট্যাক্স স্যুট পরেছে, তার উপরে গেঞ্জি আছে, গরমের ঠান্ডার গেঞ্জি। আমি পেছনে নামাজ পড়ছি, বেতের নামাজ পড়ছি এসা, তো সে আমার সামনে সুন্নত বেতের পড়ছে, সে যখন সিজদায় গেছে, আমি পেছন থেকে পুরো আলী বাবার গুফা দেখতে পেলাম, আমার নামাজটাই শেষ হয়ে গেল, বুঝতে পেরেছেন? ট্যাক্স স্যুটটা নেমে গেল, একদম গলি দেখতে পেলাম, আমি যা নামাজ শেষ। তাকে বললাম বাবা, মসজিদে এলে কমপক্ষে আদবের ঢঙের কাপড় পরে আসবি, এগুলো বেঈমান কাফেরদের তৈরি, যাতে তোর নামাজও না হয়, যেন তোর ঈমান নষ্ট হয়ে যায়। আজকে সমাজ কিভাবে পরিবর্তন হয়েছে বলে দিই, এইখানে আপনার গ্রামে কোনো গরিবের ছেলে যদি ছেঁড়া প্যান্ট পরে থাকে, লোকে কি বলে? শালা পয়সা নাই, গরিব ওরা, বলে না? বলে না? আর ওই ছেঁড়া প্যান্টটায় যদি শাহরুখ খান পরে, বলে মারাত্মক লাগছে বে স্টাইল। ঠিক বলছি না ভুল বলছি? যেহেতু সে পড়েছে ব্র্যান্ড। আমি সেদিনে একটা ঘড়ি পরে গেছিলাম, আজকে আসতে ভুলে গেছি, ঘড়িটা পরে গেছি, তো আমি জিজ্ঞেস করলাম মুর্শিদাবাদে, বাবা এই ঘড়িটার দাম কত? বলে একজন বললে হুজুর 3000, একজন 2200, একজন 2800, বিভিন্ন রকম, কিন্তু সব 1500-র উপরে ছিল। লাস্টে একজন বললে 1500। বাস্তব কথা বলে দিই, কেন? ইয়াসিন সাহেব যখন পড়েছে ঘড়িটার দাম 3000, কিন্তু ঘড়িটার দাম মাত্র 120 টাকা। কত বললাম? 120। খালি এই হাতটাই বক্তার হাতে ইয়াসিন একটা ব্র্যান্ড, তার হাতে চেপেছে বলে ওটা ব্র্যান্ড হয়ে গেল, কিন্তু ওটা যদি গরিব মানুষ পড়ে থাকতো, বলতো শালা 80 টাকার ঘড়ি বে। ঠিক কি না? একটা গরিবের ছেলে যদি 3000-এর ঘড়ি পরে, ওটা লোকে বলবে 80 টাকার ঘড়ি। এটাই হচ্ছে আমাদের সমাজের পরিবর্তন। না, ব্র্যান্ড দেখে চিনো না, তুমি যদি চিনতে চাও তার ঈমান আর আমল দেখে চিনা। একটা মানুষ গরিব মানুষ হতে পারে, ওই জন্য তো আমাদের সমাজ নষ্ট হয়েছে। সুদ খেয়ে বড় লোক হয়েছে, গাঁজা খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক, বলে বিরাট ধনী, বলে এক কাজ কর অকি মতওয়াল্লি করে দে মসজিদের সেক্রেটারি। কিন্তু একটা লোক চাষে খাটে, এরকম লোক মুমিন, ব্যবসা করে খায়, 1 পয়সা হারাম খাই না, 5 ওয়াক্তের নামাজি, তাকে করবে না কেন? তার পয়সা নাই। কিন্তু ইসলাম বলছে এই লোকটাই যোগ্য, কেউ যোগ্য নয়। কিয়ামতের আলামত একটা শুনেলেন, মাদ্রাসা মসজিদ গুলো বড় বড় ইমারত তৈরি হবে, আর সেখানে হারাম হালাল বাজ বিচার হবে না, সুদের পয়সাতে মসজিদ হবে, হারামের পয়সা ঢুকবে, তখন নামাজ পড়নে वाला থাকবে, কবুলিয়াতের রাস্তা তাদের বন্ধ হয়ে যাবে, কবুল হবে না। বড় কষ্ট লাগে। অনেক মসজিদে চোরের টাকায় ফ্যান টাঙিয়ে দিচ্ছে, সুদের টাকায় ফ্যান টাঙাচ্ছে, সুদের পয়সায় এসি লাগাচ্ছে। আরে আমার দিকে, আমার মাদ্রাসায় আমি বসে আছি, সকালবেলায় একজন এলো, বড় গ্রাম, হুজুর মাসার কত ছেলে আছে? আমি বললাম বাবা
ওই 250 জনের মতো আছে, খাওয়াবে বোর্ডিং এ, বাকি পড়ে চলে যায়। বলে সব ছেলেকে বিরিয়ানি খাওয়াবো। না আলহামদুলিল্লাহ বিরিয়ানি খাওয়াবো। বলে হুজুর কত খরচা হবে? মানে দাঁড়াও, বোর্ডিং সুপার আছে মাস্টার, আমি তাকে বললাম যে হিসাব করুন তো, ফর্দ করে দেন। আমি বললাম বাবা কোন খুশিতে খাওয়াচ্ছ বাপ? বলে হুজুর কেউ কি বলবেন না, লটারিতে 2 লাখ পড়েছে। আমরা তোবা তোবা তোবা। আচ্ছা তাহলে আর আমাদের দোয়া কবুল হয়? হাদিসে আছে যারা হারাম খাবে তাদের দোয়া কবুল হবে না। আর যত দোষ আমাদের, বৃষ্টি যদি না হয় গ্রামের লোক বলে হুজুর আপনি কি দোয়া করছেন, বৃষ্টি নামাতে পারছেন না, দোষ আমার। যদি বন্যা চলে আসে তা হুজুরের দোষ, হুজুর আপনি পানি বন্ধ করতে পারছেন না দোয়া করে, তাও দোষ আমাদের। তো আমাদেরকে যদি হারাম খাই দিস, দোয়াটার কবুল হবে? কবুল হবে না। আমাদেরকে সুদখোরের ঘরে, চোরের ঘরে, ডাকাতের ঘরে, সবার ঘরে খাই দিচ্ছ দাউদ দিয়ে। ইমাম সাহেব যদি বলে সুদ খাই ওর বাড়িতে খাবো না, বলে সকালবেলা ঘর চলে যায়, ইমাম সাহেব চাকরি শেষ। বড় কষ্ট লাগে। কিন্তু আমি যে কথাগুলো বলছি আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। এখনই যদি বলেন এসব কথা বলতে পাবেন না, আমি স্টেজ থেকে নামবো, গাড়িতে চাপবো, পালিয়ে। কিন্তু পরের গ্রামে বলবো, কিন্তু আমি বলবো। আমার চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে না। ওই জন্য আমি একটা জলসায় বলেছি, আমাকে যদি কেউ ইমাম রাখতে রায় 3 লাখ টাকা বেতন লাগবে। কত বললাম? 3 লাখ। কিছু কিছু ছেলে বলছে তোকে কেন 3 লাখে রাখবো? তো ভালো জিনিস। যদি কেউ 3000 মৌলবীর পেছনে নামাজ পড়তে চান, নামাজ হবে না। কেন বলুন? 3000 15 দিনে যদি 200 করে 15 দুগুণে 3000 টাকা শেষ হয়ে যায়। 16 দিনের মাথায় নিয়ত বাঁধবো আল্লাহু আকবার, মনে মনে ভাবো শালা সংসার কি করে চলবে, আজ রাতের বেলায় মাইক বেচে দেবো, ব্যাটারি বেচে দিয়ে পালিয়ে যাবো। এটা হচ্ছে 1500 টাকা মৌলবীর কি পাত দিয়ে, তলা থেকে পাত দিয়ে প্যাক করা আছে। কেন শুনেলেন? এর পেছনে বহুত বড় রহস্য আছে। ইহুদিরা নবীজির লাশ চুরি করতে এসেছিল, সেটার মধ্যে এখনকার সরকার বর্তমান সেন্সর লাগিয়েছে। যদি কেউ হাত দেয় সঙ্গে সঙ্গে বাদশার ঘরে এলার্ম বাজবে, একদম মিলিটারির ঘরে এলার্ম বেজে উঠবে যে কেউ আক্রমণ করতে যাচ্ছে নবীজির লাশেতে, ধরা পড়ে যাবে। এটা নবীজি একজন বাদশা যুগে লাশ চুরি করতে এসেছিল ইহুদি, তখন থেকে আছে, বাকি বাঁধানো নাই। এরপর চলুন, আমি আপনাকে কিছুই বলবো না। আমাদের ভারতবর্ষে নয়, আমার মাদ্রাসায় আমার গাড়িতে চেপে চলুন, দাও দিলাম। আমি মাদ্রাসার খানা খাওয়াবো না, আমার বাড়িতে খানা খাওয়াবো। আমার এলাকায় আমি বিচার করতে গেছি, 2 দলে ঝগড়া। কি? একদল বলছে ওরস হবে, একদল বলছে হবে না। আমাকে পাঠানো হলো এলাকা থেকে, হুজুর আপনি যান বিচার করতে। আমি বসলাম, বাবা শোনো, আমার আব্বাজি কোথাও যায় না, আমাকে বললে তুমি যাও। আমি বললাম তোমরা কেন করতে দিবে না? তুমি করছো, তা কোন হুজুরের এটা? তুমি যে ওরস করবে কোন হুজুরের কবর? বললে হুজুর আমার কবরে কেউ শুয়ে নাই, আমি পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে কবর করেছি। ইসলাম মিথ্যার উপরে চলে না সত্যের উপরে? বাবা এই জোরে বলুন, কার উপরে চলে? সত্যের উপরে চলে। মিথ্যা কবর বানিয়ে তার উপরে কি চলছে? মানুষকে ধোঁকার প্রতারণা চলছে। ইসলাম কখনো প্রশ্রয় দেয় না। শুধু তাই নয়, আপনাকে বুঝিয়ে দিই, আপনাদের 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মিটিয়া বুরুজ, খিদিরপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, মালদা, কালিয়াচক, সব জায়গায় মুহররম পালন হয়, হয় না? হয় না? মুহররম হয়। সেই মুহররমে লাঠি খেলা হয়, মঞ্জিল মাটি হয়। মঞ্জিল মাটি মানে হচ্ছে কারবালায় গিয়ে হযরতে হোসেনের কবর তৈরি করে। ইসলাম সত্যের উপরে, মিথ্যার উপরে নয়। হযরতে হোসেন শহীদ হয়েছে কোথায়? আমতলায়, তবে ডায়মন্ড হারবারে, কারবালায়। কারবালাটা কোথায় মোটামুটি? কে বলল? আরবে, ইরাক। কোথায় বললাম? ইরাকে। হযরতে হোসেনের কবর কোথায় আছে? ইরাকে। মঞ্জিল মাটি হচ্ছে 24 পরগনায়, মঞ্জিল মাটি হচ্ছে খিদিরপুরে, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, মঞ্জিল মাটি হচ্ছে প্রত্যেক এলাকায় একটা করে কবর তৈরি করে। আমি বলিনি, আমি বললে বলবে এটা দেওবন্দি মৌলবি, আমি বললে বলবে এটা ফুরফুরা মৌলবি, আমি বললে বলবে এটা অমুক মৌলবি। আমি বলিনি। শোনো, আহলে সুন্নাতুল জামাতের সবথেকে বড় মৌলবি আলা হযরত আহমদ রাজা খান, ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখেছেন, মিথ্যা হযরতে হোসেনের কবর বানিয়ে ফাতিহা করা, নিয়াজ করা, মঞ্জিল মাটি করা, সেখানে চাদর চড়ানো, সেখানে দোয়া চাওয়া শরীয়ত সম্মত হারাম এবং নাজায়েজ কাজ। আমাদের কোন দেওবন্দি মৌলবি বলেনি, এটা আহলে সুন্নাতুল জামাতের সবথেকে বড় মৌলবি লিখে গেছে। বড় কষ্ট লাগে শুনে। সেদিনই
मुर्शिदाबादेर একটা मौलवी আমাকে ফোন করেছে, हजरत आप तो मजार के खिलाफ बोलते हैं। मैंने मजार के खिलाफ हम कोई ओली का खिलाफ नहीं है, हम सिस्टम के खिलाफ। তাকে প্রশ্ন করলাম, লাস্টে আমাকে বললে তোমাকে পেলে কেটে থুইয়ে দেব। আমরা তাই মারিস বাবা, কিন্তু আল্লাহ তোকে হিদায়াত দেবে। কেন? সে খালি এতটুকু বলছে। আমি তাকে এতটুকু প্রশ্ন করেছি, अच्छा आप कहीं से भी एक दलील दे दीजिए हदीस या कुरान से कि औरत के मजार में जाना कैसे। बोले ये तो सरासर हराम है। हम लोग कहां पे लिखा है? बोले आला हजरत ने लिखा, हम लोग बराबर है। और हमारे नजदीक भी नियत करना भी हराम है। कोनो মেয়ে মাজারে যাবার নিয়ত করে সেটাও হারাম। আপনাদের 24 পরগনার হাওড়া হুগলির অনেক মেয়ে যায় না মাজারে, কথা বলে না, চলে যাচ্ছে আজমির শরীফ। কেস হয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খুব ভালো করে বুঝবেন। আপনাদের এলাকায় স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় তো, কথা বলে না কেন? যেতে পাবে, যেতে পাবে, যাওয়া জায়েজ আছে? হারাম। বাম মরে গেলে পিটি যেতে পাবে না। আপনাদেরকে বলতে হবে আপনার স্ত্রীর প্রতি ইয়াসিনের হক বেশি না আপনার হক বেশি? কথা বলে না, কার হক? স্বামীর হক বেশি এই মৌলবীর থেকে। আমি মরে গেলে স্বামীর কবরে যেতে পারছে না যার সঙ্গে বিছানার সাথী, তার কবরে যাওয়া জায়েজ না। ইয়াসিন মরে গেলে আমি একজন পরপুরুষ, আমার কবরে তোমার স্ত্রী কেমন করে যাবে? আপনারা বুঝতে পারেননি? আমার যাবে, যেতে পাবে না। বড় কষ্ট লাগে। আমার মায়েরা অনুরোধ করে যাচ্ছি, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে বড় পাপ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের পাপ হচ্ছে সবথেকে বড় পাপ। মানুষ এটাই বুঝে না। শুনেলেন আল্লাহ মানুষকে কিরকম শিরক থেকে বাঁচাতে চেয়েছে, কিরকম পাপ থেকে আল্লাহ বাঁচাতে চেয়েছে এই কোরআনের মাধ্যম দিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ শেষ পৃষ্ঠায় প্রথমেই নিজের প্রশংসা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুনছিলাম কোন একজন হুজুর বয়ান করছিলেন, আমি তখন খানা খাচ্ছিলাম, আয়াতটা শুনলাম। জানি না তখন আপনারা অনেকে ছিলেন না। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এটা মারাত্মক সূরা কাহফের একদম শেষ রুকুর শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ নিজের সম্পর্কে প্রশংসা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যতগুলো মানুষ আছে কেউ নিজের প্রশংসার যোগ্য নয়, একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। প্রশংসা করলেন। পৃথিবীর যতগুলো নদী দেখছেন, নদী আছে না? না, নদী আছে। সেই নদীগুলোর শেষ কিন্তু সমুদ্রে গিয়ে সবাই গিয়ে টাচ হচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই। আর পৃথিবীর মানুষ, এখানে আল্লাহ শুধু মুসলমানদের কথা বলেননি, গোটা পৃথিবীর মানুষ তারা যদি আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, তারা প্রশংসা লিখবে, সব শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই পানি দেব, অতটাই কালি করে দেব, সেগুলোও শেষ হবে। কিন্তু আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিজের প্রশংসা করলেন। চলুন পরের আয়াতে। নবীজি এবং আল্লাহ, আল্লাহ এবং তার রাসূল দুজনের মধ্যে পার্থক্যটা আল্লাহ এখানে বুঝিয়েছেন। দুজনের মধ্যে আমরা মাকে ভালোবাসি না বাসি না? বাবা সবাই বাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের ভালোবাসা, মায়ের জন্য আমার জান কুরবান। আমার মায়ের জন্য কোনো কথা বললে আমি মেনে নিতে পারবো না। আমার মায়ের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। এটা হচ্ছে মায়ের ভালোবাসা। আমরা সবাই স্ত্রীকে ভালোবাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দুটোই ভালোবাসা। কিন্তু কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, ঝাঁটা করে মারবে না? মারবে না বউ? এ বউকে ভালোবেসে মা বলা যাবে? গোলমাল হয়ে যাবে। দুটোই ভালোবাসা, কিন্তু দুটো ভালোবাসার পার্থক্য আছে আসমান আর জমিনের সমান। পরন্তর আছে দুটো ভালোবাসা, কখনো সমান হতে পারে না। বিবি হচ্ছে অর্ধাঙ্গিনী,
বিছানার সাথী, সে কখনো দুটোই ভালোবাসা পার্থক্য। ওই রকম আল্লাহ এবং রাসূল দুটোই আমাদের মহব্বতের পার্থক্য পাত্র। একজন হচ্ছে আমাদের ইবাদত রাজা বান্দাগি হবে আল্লাহর, আদর্শ চলাফেরা উঠা বসা হবে নবীজির জীবন আদর্শের মতো, মডেল হচ্ছে নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপর কোরআনে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বিশ্বনবী বলো, কুল ইন্নামা, আমি তোমাদের মতো একজন মানুষ, আল্লাহ আমার কাছে ওহী পাঠাই, তোমাদের কাছে পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে, তোমাদিকে দেয়নি। আল্লাহ আমাকে মুআজিজা দিয়েছে, তোমাদিকে দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর হাবিব সে আল্লাহরই ইবাদত করি, তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, যারা আল্লাহকে বাদ দিয়ে গাছতলা বলো, এলতলা, ছাসতলা, বেলতলায় যারা চাইতে যায়, তারা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়া লা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, তাদের প্লেট থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট সবের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে তার মতো মালিক পৃথিবীতে আর কেউ নেই। আপনার সব কিছুর মালিক হচ্ছেন তিনি। আপনি অবশ্যই, কে বললে আপনি ওলির কবর জিয়ারত করতে পাবেন না? অবশ্যই যাবে। বড় আলেমের কবর জিয়ারত করুন। জিয়ারত আলাদা, চাওয়া আলাদা। বুঝতে পেরেছেন না? পারেন? জিয়ারত আলাদা। আর আপনি যদি আমার কবরে গিয়ে বলেন, ইয়াসিন ভাই তোমার কাছে চাইছি, তুমি আল্লাহকে বলে পাই দাও, আমার দ্বারা যদি কিছু হতো তো আমি তো মাতালকেও জান্নাতে নিয়ে যাব। যাব না? যাব না। আমার বংশে যে মাতালরা আছে, আমাদের সমাজে দোষ কি বলুন তো? লোক নামাজ পড়ে না, তার কারণ আছে। এরা জানে মদ খা, গাঁজা খা, যা করবি ক, হুজুরকে দাওয়াত দিলি মিলাদ পড়িয়ে দিবে, জান্নাতে চলে যাবে। ঠিক কি না? 3 বোতল মদ খেয়ে মারা গেছে, আমতলা বাঁধবে। ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছি, আমাকে বলেছেন 3 বোতল খেয়েছে, দোয়া করে দেন। আমি কি দোয়া করব? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে দেশি মুরগি দিয়ে ভাত দেবে, কাতলা মাছ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ভাত দেবে, 5000 টাকা দিবে, আর বাপ 3 বোতল চালিয়ে মারা গেছে, যা হোক করে জান্নাতে দিতে হবে। তা আল্লাহ আগে আমাকে মারবে না? মারবে না। ফেরেশতারা বলে এই হুজুরকে আগে ফাটা, যে মাতালকে জান্নাতে দিচ্ছে। জীবনে নামাজের মুখ দেখেনি, আল্লাহর দিকে মুখ করেনি, পশ্চিম দিক চিনেনি, তাকে বলছেন আপনি মাতালকেও মদ খেয়ে মারা গেছে, এই হুজুর দিকে দাওয়াত দিয়ে কোন পৃথিবীর হুজুর এই দোয়া করবে না, আল্লাহ মাতালকে জান্নাতে দাও। আমরা মৌলবীরা দোয়া করি, হুজুররা দোয়া করি, কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। কখনো কেউ আমরা বলবো না আল্লাহ মাতালকে জান্নাতে দাও। তাহলে নূহ নবীর সন্তান কি ভুল করলো? পয়গম্বর। আপনাদের এখানে পুকুর আছে না? মাছ প্রচুর চাষ হয়, তাই না? আপনাদের এই দিক থেকে বর্ধমানে মাছ যায়। আমার ভাই, পুকুরে যদি কোনো ছেলে ডুবে যায়, পারে যদি তার বাবা দাঁড়িয়ে থাকে, ঝাঁপ দেবে না? দেবে না? সাঁতার না জানলেও কিন্তু সে ঝাঁপ দেবে, তার পিতৃ স্নেহ মহব্বতটা তাকে ঝাঁপ দেওয়া বাঁচাবার জন্য। হযরতে নূহ নবী নৌকার উপর, তার সন্তান আর কম হাবুডুবু খাচ্ছে আল্লাহর আযাবে। আল্লাহ গোটা পৃথিবীটাকে ডুবিয়েছে, তার ছেলে মারা যাচ্ছে। আল্লাহর কাছে পিতৃ স্নেহ জেগেছে। নূহ নবী হাত তুলে বসলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো, তোমার আযাব থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও হে আমার নূহ, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি,
তার জন্য তুমি আবেদন নিবেদন করো না, তোমাকেও এই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। এত বড় হুমকি আল্লাহ নবীকে দিয়েছেন, নূহ নবীকে। তো আমাদের মতো ফুটো মৌলবীরা তোমাকে বেঈমানি করবে, সুদ খাবে, গাঁজা খাবে, মদ খাবে, আর আমরা জান্নাতে নিয়ে চলে যাব। সেই মৌলবী আগে মার খাবে। শুনেলেন, কোরআন বুঝতে শিখুন, উলামাদের সংস্পর্শে আসুন, তবে আপনি বুঝতে পারবেন। ওই জন্য যারা পাপ করেন, যারা মনে করছেন আমি হারাম খেয়ে হোক, লোকের মেরে নিয়ে হোক, আমার ছেলেকে বড় লোক করে দিয়ে যাবো যাতে আমার ছেলের কষ্ট না হয়, এদের মূর্খর কথা এটা। রুজির মালিক সকলে বলুন কে? আমাদের দেশের লোক কিন্তু এখন কাকে ভাবছে? বড় কষ্ট লাগে। রুজির মালিক তিনটে বেটা হলে বলে তোর ছেলেগুলো বে, আমার ছেলে দিকে আমি খাইয়ে মানুষ করছি, তুই মরে গেলে কি হবে বে? যার বাপ মরে গেছে সে খেতে পাইনি, কথা বলে না। দলিল শুনেলে পৃথিবীর অন্য কারুর দলিল নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে বাপ হারা, জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিনে 6 বছর বয়স নবীজি, সেদিনে মা হারাও হয়ে গেলেন। আল্লাহর কসম, আল্লাহ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত নবীজিকে সৃষ্টির শ্রেষ্ঠ করলেন, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষকে দিয়েছেন, বুঝিয়েছেন আমি এতিমের ভাগ্যকেও ভালো করতে পারি, ঠিক কি না? আর আমাদের দেশের লোক খালি কি চিন্তা করছে জানেন? বেঈমানরা আপনার উপরে কি অস্ত্র প্রয়োগ করেছে। আপনি যে কোনো দামি ডাক্তারের কাছে যাবেন, যদি বলেন স্যার আমার একটা ছেলে হয়েছে আর একটা লুবো মনে করছি, বলবে আর নিয়ে কি করবি রে বুকা, অত ছেলে নিয়ে কি করবি? ছোট সংসার ভালো, সুখী সংসার। এখনকার লোকদের ভাষা ছোট সংসার, সুখী সংসার। এর থেকে বড় দুর্নীতিমূলক আর কোরআন বিরোধী কথা আর কিছু হতে পারে না। এটার কারণে 2 মাস আগে সংসদে আর সুপ্রিম কোর্টে বিল পাস হয়ে গেছে আপনার বিরুদ্ধে। ভারত স্বাধীন ভারতে 149 থেকে 53 দিন পর্যন্ত মেয়েরা তাদের বাচ্চাকে নষ্ট করতে পারে। হিসাব করে দেখছিলাম প্রায় 6 মাসের কাছাকাছি হচ্ছে। 6 মাসের বাচ্চাকে নষ্ট করার আদেশ দিয়েছে। আর 1400 বছর আগে আমার আল্লাহ ট্যাকেল দিয়েছে, আমার আল্লাহ ভবিষ্যৎবাণী করে কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যতগুলো পাপ আসবে এই উলামাদের দ্বারা আমার আল্লাহ ট্যাকেল দিবেন। কোরআনে সব ট্যাকেল দিয়েছেন আমার আল্লাহ। আজকে এই বাজারে কথা বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে আমার নবী বলে দাও, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। তার প্রমাণ দিই, আজ থেকে প্রায় 23 সাল শুরু হয়েছে, তো মানে 10-11 বছর আগে 2012 সাল। কত সাল বললাম? 12 সাল। 12 সালে একজন লন্ডনের টপ বৈজ্ঞানিক বলেছিল 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। শুনেছিলেন না শুনেননি আপনারা? ধ্বংস হয়েছে না আছে? আছে। তখনকার যুগে সোশ্যাল মিডিয়া, ইউটিউব ছিল না। আমি মুর্শিদাবাদের মাটিতে বলেছিলাম, উমাল এমনি বলেনি, 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। কত বললাম? 72 কেজি গাঁজা খেয়ে। কেন? কিন্তু যারা উলামা হবে, মুমিন হবে, ইমানদার হবে, তারা কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখবে, ঠিক কি না? কোরআন এর জন্য বলেছে, হে আমার বিশ্ব নবী, বেঈমান কাফেররা বলছে কখন কিয়ামত হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় রুজি মেপেছি, কতটা মেপেছি, কোথায় কার মৃত্যু হবে, কোথায় কতটা বৃষ্টি বর্ষণ করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। রুজি কার মেপেছি, কোথায়? আমি কোনদিন বেশিরভাগ দিন রাত্রে কিচ্ছু খাই না। আজকে বাবুরা গোলদা চিংড়ি মাছ খাওয়ালো, আমি খেয়ে নিলাম। আল্লাহ রুজি মেপেছে, খেলে খা। আমার দিলকে বলল খা, এটা আল্লাহর তরফ থেকে রুজি মেপেছে, খেয়ে নিলাম। আপনিও খাবেন যদি রুজি মাপে। আর যারা মনে করেন পয়সাতে সুখ আছে না নাই, বাবা
কথা বলে না? পয়সাতে সুখ আছে না নাই? কথা বলে না কেন? আছে। পয়সাতে যদি সুখ থাকে, একবার খালি পার্থ বাবুকে গিয়ে জিজ্ঞেস করে আসুন, স্যার পয়সাতে কত সুখ, বুঝতে পারবেন। আমার ভাই, পয়সায় সুখ তখন যখন হালাল পয়সা হবে। কি বললাম? হালাল পয়সা, সেটার সুখ আলাদা। তা না হলে বলে দিই, কলকাতা চলে যান, মিটিয়াবুরুজ চলে যান, খিদিরপুর চলে যান, বজবজ চলে যান, 100টা কোটিপতি সকাল বেলায় ধর্মতলায় আন্ডার প্যান্ট পরে ছুটে। কি হলো ভাই? বলছে 600 গয়াকার র। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবে, ছুটে না? কত লোক আন্ডার প্যান্ট পরে সকাল বেলায় বউকে নিয়ে ছুটছে। বলে বউ বলে মোটা হয়ে গেছে, সুগা। ডাক্তারে বলেছে হাঁট গা। বুঝলেন? ডাক্তারের কাছে ফতোয়া করেছে, রিপোর্ট দেখিয়েছে 200 430 সুগার। স্যার কি খাবো সকাল বেলায়? বললে 1 কাপ বিনা চিনির লাল চা খাবি। যাদের সুগার আছে দেখবেন দোকানে গিয়ে বলে, স্যার এ ভাই একটা বিনা চিনির চা দে তো। তাকে জিজ্ঞেস করুন, ভাই বিনা চিনির চা ভালো লাগে? সে বলবে দারুণ লাগে। আর আমি বলছি ছাগলে মুখ দিবেন, ওটা ফেরে পড়েছিস বলে তোকে ভালো লাগছে, সুগার হয়েছে বলে। তা না হলে বিনা চিনির চা কখনো ভালো হয় না। রুজির মালিক আল্লাহ। সকাল বেলায় 1 কাপ বিনা চিনির লাল চা খাবি, সাদা চিড়ে ভাজা খাবি, তা না হলে 2টো ক্রিম কেক আর বিস্কুট খাবি। স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ বলে খেলি মরে যাবি, ছুয়া চলবে না। তারপরে কি খাবো স্যার? বলে বেলা 12টার সময় 11টায় 1 কাপ মাপা চালের ভাত খাবি। বলে গরুর মাংস বলে ছুতে পাবি না, মুরগি ধারে পাশে যাবি না, খাসি স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বললে খানিক করলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাবো। রাতের বেলায় বড় লোকরা পুরা রুটি আর করলা ভাজি খাচ্ছে, খেতে পাই না। আর কিন্তু তার কর্মচারী রিক্সা চালায়, কলকাতা মিটিয়াবুরুজে ভ্যান চালাই, খিদিরপুরে ভ্যান চালাই। বেলা 12টা বেজেছে, হোটেলে গিয়ে বলছে একটা কাবাব দে, বিরিয়ানি দে, পোলাও দে, ভুনা দে, খেয়ে নে। এটা গরিব মানুষ, যা জুটবে তাই খেতে পাচ্ছ। রুজির মালিক আমি আল্লাহ। হযরতে মরিয়ম জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, ভালো মন্দ আখরোট মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম বললেন, ক্বালাত ওয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো প্রমাণ দিই, আপনাদের ইমাম সাহেব কই? পেছনে কই গো? কত বেতন? 8000 টাকা বেতন। আমার সমানই, আমার মাদ্রাসায় আমার 8000 বেতন। আপনার বেতন কত? আচ্ছা থাকে কই আর কে আছে? আপনি ইমাম, আপনার বেতন কত বলুন বাবাজি? কত বলা যাবে না, খুব বিপদ, বলবো না আমি। কিন্তু আমি বলে যাচ্ছি, আপনাদের ইমামের জামা দেখুন, আমাদের জামা লুঙ্গি দেখুন, কি বুঝলেন? আপনাদের কি মনে হয় লোকরা খালি আমার মাসে কি বলেন? অনেক ভাই আছে আমার, এসে বলে ইয়াসিন ভাই ছিটটা কোথায় কিনলাম? তুই যে দোকানে কিনেছিস আমু কিনেছি, কি বুঝলে? আচ্ছা 6000 8000 বেতন, আমাদের বিবিরা বলছে বাপের ঘর যাব না। 70000 বেতন পাই, কলকাতা ফ্ল্যাটে বাস করে, বউ খালি রোজ বলছে ইন্দুর মারা বিষ খাবো না হলে গলায় দড়ি দেব। প্রমাণ দেব চলুন। আমাদের বউরা বলছে বাপের ঘর যাব না। হাদিস শুনেলেন, বুখারী শরীফের riwayate আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দিনের পথে থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মৌলবীদের 8000 বেতন হতে পারে, মাস্টারের মা মরে গেলে 8000 বেতনের মৌলবী তোমার মায়ের জানাজা পড়াবে। ফিরহাদ হাকিমের মা মরে গেলে কে জানাজা পড়বে? মমতা খালা তো নাকি? কথা বলে না? ইমাম সাহেব পড়াবে। 6000-এর মৌলবী, 3000-এর মৌলবী, 8000-এর মৌলবী। এর থেকে আল্লাহর কাছে আমরা আর কিছুই চাই না। আমরা গেলে হুজুর
আমি হাত ধুয়ে দিচ্ছি, ডাক্তার আমাদের হাত ধোয়ায়, মাস্টার আমাদের হাত ধোয়ায়, আর কি লিবে তোমরা? সকাল বেলায় বেলা 10টার সময় স্বামী স্ত্রী বলে, গো ইমাম সাহেবের পালা আছে, কি খাবে? বেলা 10টায় আমাদের রুটি পরোটা আর গোশত ভুনা। বলছে তুমি কি খাবে গো? বলে আমাকে মুড়ি আর সুসা দে। কি বুঝলেন? বলে দিই আল্লাহ কি খাওয়ায়। আমি ট্রেনে মালদা যাচ্ছিলাম, কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা থেকে বর্ধমানে চেপেছি। আমার পাশে একজন মাস্টার কথা হলো, বলে হুজুর আপনার প্রচুর বয়ান শুনি। কথায় কথায় বেরিয়ে গেল যে একটু দূর সম্পর্কে আত্মীয়। আমি বললাম ভাই বাড়ি থেকে নাস্তা এনেছি, নাস্তা করব। না আমিও এনেছি। আমরা তোমারটাও বার করো, একসাথে খাই। সে বার করবে না আর আমি ছাড়বো না। আমি তো ছাড়ার মাল নয়, তাকে ছাড়বো না। কেন বার করছে না? সে আমার টিফিনে দেখেছে পরোটা, কাবাব, কিমা আর আলু ভাজি আর আপনার ডিমের আমলেট, শাম্মি কাবাব আমার বিবি ভরে দিয়েছে। আমি জানি না কি ভরেছে। আমি মাদ্রাসায় ক্লাস করছি, বলে দিলাম টিফিন পাঠিয়ে দিবে, আমি বেরিয়ে যাব। এনে দিলে ছেলেরা, আমি বেরিয়ে চলে এলাম গাড়িতে চেপে। ট্রেনে খুলে দেখছি আমার বিবি এতগুলো ভরে দিয়েছে। সে কিন্তু আর টিফিন বার করবে না, আমি ছাড়বো না। আমরা আমারটাও খাও, তোমারটা আমি খাবো। সে দেখলেই মলবি ছাড়বে না, বার করলে 70,000 বেতন, মুড়ি আর 2 চিড়ি সুসা। আমরা তোমার 70, আমার 8,000। বলে হুজুর এরকম কেন? আমি বললাম এটাই শুনে লাও, যারা আল্লাহর রাস্তায় থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। যারা আপনাদের দেশে হয় না আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমানে মুর্শিদাবাদে অনেক জায়গায় গান বাজনা হয় বিয়েতে। আপনাদের বিয়েতে খরচা হয় না? হয় না? বিরিয়ানি করে, পোলাও করে না? করে না? আচ্ছা বিয়েতে লাইটিং হয় না? এক কথা বলে, লাইটিং হয়। বড় বড় গেট কর, দামি প্যান্ডেল। লোকে জানো বলে হ্যাঁ বিটির বিয়েতে প্যান্ডেল করেছে, বেটার বিয়েতে প্যান্ডেল করেছে। আর বিয়ে পড়ানোর সময় 500 টাকা, ঠিক কি না? তুমি 50,000 খরচ করে লাইটিং করছে, মৌলবীকে 1000 টাকা দিতে পারে না। এই সমাজের ধ্বংস হবে না তা কার হবে? এই মুসলমানরা ক্ষতিগ্রস্ত নয় তা কারা? শুনেলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কই বক্তা কই? কে বললে 12:30টা? আমি জেনারেটর লয়, জুড়ে দিয়েছি, মাল চলিয়ে যা। আমাকে আর দাওয়াত দিবেন না তাই না। আমি ওই মাল লয়, আমি মাদ্রাসার ক্লাস করি, আমি ঘুরে বেড়ানো মাল লয়। কালকে আমার উত্তর 24 পরগনায় আছে জামালপুরে, আমাকে আবার বাড়ি গিয়ে আবার আসতে হবে, ক্লাস করে আসবো। আমি ওইখান থেকে আবার দুটোই গাড়ি ছাড়বো। মতিউর রহমান ভাইকে নিয়ে আসো, আমার ভাই 5 মিনিটের মধ্যে। হ্যাঁ হ্যাঁ জেনারেটর দূরেছি, সারা রাত চলু। না না 5 মিনিটের মধ্যে নিয়ে আসো আমার ভাই। ব্যাংকে টাকা রাখার ব্যাপারটা, ব্যাংকে আপনি টাকা রাখতে পারেন সুরক্ষিতর জন্য। বাড়িতে রাখলে ইডিসিবি আসবে, কিন্তু যে সুদটা পাবেন ওই সুদটা যে কোনো মাদ্রাসা, মসজিদে, গ্রামের পায়খানা, বাথরুমে লাগাতে পারবেন টাকাটা সুদে। বুঝতে পেরেছেন কথাটা? ব্যাংকের থেকে চুরি হয়ে যাচ্ছে, তাহলে আপনি মোদিজির সঙ্গে মারামারি লাগুন, টাঙ্গি। কি বুঝলেন? বুঝতে পেরেছেন? আমি বলি শুনেলেন, আমাদের দেশ, শুনেলেন ভালো করে শুনেন, আমরা হিন্দুস্তানে বাস করছি, এটা আহলে হারাম। আমাদের দেশে ইসলামী কোনো ব্যাংক নেই। যেদিনে হয়ে যাবে সেদিনে আপনি রাখবেন, বিনা ইনট্যাক্সে টাকা রাখবেন। বুঝতে পেরেছেন না? পারেন? তাহলে আপনার হালাল হয়ে গেল। আর যে পরিস্থিতি আছে আপনাকে টাকা রাখতে হবে। যদি আপনি বেশি টাকা বাড়িতে রাখেন, দেখলেন তো আমাদের জাকির বাবুকে অ্যারেস্ট করেছে, কিন্তু জাকির বাবুর জন্য অনেকজন জানে না, আমি জানি। উনি বড় দানি লোক, এলাকায় বড় সেবামূলক কাজ করেন। আমি উনার এলাকায় প্রচুর জলসা করেছি। আমি উনার ভাইয়ের ঘরে খেয়ে এসেছি, মন্ত্রী জাকির সাহেবের বাড়িতে ঔরঙ্গাবাদে আমি জলসা করেছি। আবার 2 দিন পরেই আছে, কালকে জামালপুর, পরশু আছে মুর্শিদাবাদ, হাসানপুর, তারপরের দিনই আছে আমার ধুলিয়া, উনার এলাকায়। তো উনি বড় দানি লোক, বড় ব্যবসায়ী, বড় সেবামূলক কাজ করেন। জানি না কিসের জন্য ধরেছে, তারা তাদের কাজ করবে। এই বাড়িতে টাকা রেখে যদি আপনি 10,000 টাকা না রাখতে পারেন, ব্যাংকটা সুরক্ষিত, আপনি সুদের টাকাটা পাবেন। শুনেলেন, বিনা নেকির নিয়তে লুকিয়ে
কোন এতিম মিসকিনের মেয়ে বিয়ে হচ্ছে, তারা জানতেও পারবে না, বিনা নেকির নিয়ত করা যাবে না, এমনি পাঠিয়ে দিবেন লুকিয়ে। এটা একটা দিক। দ্বিতীয় নম্বর, যদি কেউ না থাকে তখন আপনি গ্রামে পায়খানা ঘর হচ্ছে কিংবা মসজিদে পায়খানা ঘর হচ্ছে, মাদ্রাসায় পায়খানা ঘর প্রয়োজন, পায়খানা প্রস্রাবখানা করে দিবে। বুঝতে পেরেছেন টাকাটা কত নোংরা, সুদের টাকা। পায়খানা প্রস্রাবে ইউজ হয়, বাকি কোন জায়গায় ইউজ করতে পারবেন না। শুধু তাই নয়, শুনে আমাদের হিন্দুস্তানে এরপর বলবেন অনেকজন গাড়ি কিনে, গাড়ি কিনে না, কিনে না, কিস্তিতে গাড়ি কিনে। কিস্তিতে গাড়িটা কেমন, ওটাও সুদ দিতে হয়, হয় না, হয় না, একটা ইন্টারেস্ট লাগে সরকার কাকে, কোম্পানিকে। আপনি যদি ওই টাকাটা, গাড়ি যদি ক্যাশ পয়সায় একটা 10 লাখের গাড়ি কিনেন, আপনাকে ট্যাক্স সরকারকে দিতে হবে, হবে না, হবে না? আপনি গরিব মানুষ, জমি বেচেছেন, আপনি ব্যবসা করেছেন, 10 বছর ব্যবসা করে টাকাটা জমিয়েছেন, জমিয়ে ওই টাকা কিনছেন, যদি 1 বছর আপনি 10 লাখ টাকা ট্যাক্স দেন, প্রতি বছর আপনাকে ট্যাক্স লাগবে। বুঝতে পেরেছেন না পারেন? এটা হচ্ছে ভারতের আইন। যারা চুরি করবে তারা বেঁচে যাবে, যারা হক পথে চলবে তাদেরকে ধরে নেবে। ওই জন্য আমি বেশি কিছু বলবো না, আমি সরকারের বিরুদ্ধে নয়, কিন্তু শুনেলেন শুধু কারাপশন এইখানে নাই, উপর থেকে নিচে পর্যন্ত কারাপশন। যেদিনে ইসলামের আইন যেখানে চালু হয়ে যাবে, সেখানে কোন রকমের দুর্নীতি আপনি পাবেন না, কোন রকমের খারাপ পাবেন না, কোন রকমের খারাপ কাজে আপনি লিপ্ত হতে পারবেন না। যেমন একটা উদাহরণ দিই, আরবের মাটিতে কেউ যদি ব্যভিচার করে, পরকিয়া করে, তাকে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করা হয়। আর আমাদের দেশে কিলাবে বিচার করে তার জরিমানা করা হয়, হয় না, হয় না জরিমানা? শুনেলেন এতগুলো মৌলবি আছে, জরিমানা টাকা সম্পূর্ণ হারাম, যারা খাবে তারা হারাম খাবে, জরিমানা ইসলামে নাই। ইসলামে আছে শাস্তি। যদি আপনি আল্লাহকে ভয় করেন, আপনি শাস্তি কথা বলবেন, তা না হলে আপনি যদি সমাজের বুকে বাস করে যদি জরিমানাও করেন, ওই জরিমানার টাকা আপনার খাওয়া যাবে না। ইসলাম বলছে শাস্তি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন তার সন্তানকে গাছা বেঁধে কুড়া মারা করালেন। কেন? তিনি বললেন, একে যদি ছেড়ে দাও, মন্ত্রীর ছেলে, গভর্নরের ছেলে হিসেবে আরো বড় অন্যায় করবে। ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয় না। কেউ যদি ধর্ষণ করে, রাজপথে বস করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও, দ্বিতীয় ধর্ষণ খুঁজে পাবে না। কেউ চুরি করলে হাত দুটো কেটে দাও, তাতে 1 টাকা চুরি করুক আর 1 লাখ করুক, আর 1 কোটি করুক আর 10 কোটি করুক, তার হাত দুটো কেটে দাও। এটা হচ্ছে ইসলামের শাস্তি। দ্বিতীয় চোর খুঁজে পাবেন না। ওই জন্য মক্কা মদিনার দোকানগুলো খোলা থাকে, আর গরিব মানুষরা যারা দোকানি থাকে তারা মসজিদে প্রবেশ করে, তাদের মালেতে কেউ হাত দেয় না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর, আমার ভাই কান খুলে শুনবেন, কেউ যদি ধর্ষণ করে, কোন যদি অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে যদি ইসলামে মুসলমানদের পরকিয়া করে, শরীয়ত বলছে তাদেরকে গাছে বেঁধে 100টা কুড়া মারো, চাবুকের বাড়ি মারো, আর তাদেরকে ইস্তেগফারের নামাজ পড়তে দাও। এটা হচ্ছে ইসলামের শাস্তি। একবার যদি 100টা কুড়া মারো, সে আর দ্বিতীয়বার ব্যভিচার করবে না। আমাদের পরকিয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে জানে জরিমানা দিলে বেঁচে যাবে। ধরে নেন উদাহরণস্বরূপ, আমি 20 কোটির মালিক, 20 কোটি টাকার মালিক, আমি একটা মেয়েকে ব্যভিচার করেছি মেয়ের সঙ্গে। আপনারা আমার ক্লাবে ডেকে অন্যায় বিচার করলে 3 লাখ টাকা জরিমানা। এই 20 কোটি মালিকের জন্য 3 লাখ টাকাটা 3 টাকার থেকেও কম, ঠিক কিনা? 3 টাকার থেকেও কম। আমি জানি জরিমানা দিয়ে বেঁচে গেলাম, আবার একটা মেয়ের সাথে করব, জরিমানা দিয়ে বেঁচে যাব। ইসলাম এটাই নিষেধ করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আজকের কি বলছেন বলুন? তাবিজ সম্পর্কে শুনেলেন, আমি বলি একটা হচ্ছে তামিমা আর একটা হচ্ছে তাবাজ। ভালো করে বুঝবেন, এমন লোকের কাছে তাবিজ নিতে হবে যে লোকটা কোরআনের আল্লাহর কালাম দিয়ে দিবে, এটা মাথায় রাখবেন। কেউ যদি ভুয়ো মাল হয়, আমাদের দেশে পাবেন অনেকজন মাজারে ধুলো ভরে দিচ্ছে, তাদেরকে জুতো মারবেন, ওই তাবিজটা হারাম। অনেক জনা ডাব গাছের ডাল শিকড় ভরছে, ওই তাবিজটা হারাম। অনেক জনা আংটির পাথর দিচ্ছে বলে এটা তোমার ভাগ্য ফিরে যাবে, হারাম। আমি আপনাকে বললাম, একটি ভালো আলেম, আপনার মসজিদের ইমাম, তাকে বললেন হুজুর এই পানিটা দম করে দেন। সেই আলেম কোরআনের আয়াত পড়বে, দোয়া পড়বে, দোয়া পড়ে ফুঁক দিয়ে দিবে, ওটা আল্লাহ চাইলে আপনার শিফা দিবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। তাবিজ শুনেলেন, এবং তাবিজের মধ্যে তাবিজটা কোন জিনিসে থাকবে? যে ধাতুটা মুসলিমদের জন্য, পুরুষদের জন্য হালাল, যেমন রূপোটা হালাল আছে, রূপো পুরুষ রাখতে পারে, পারে না? পারে না। রূপো ছাড়া অন্য কোন ধাতু মুসলমানের জন্য, পুরুষদের জন্য হারাম। অনেকজন তামা লাগায়, লাগায় না লাগায়?
অনেক জনা লোহা লাগায়, এগুলো হারাম। যেমন অনেক ছেলেরা বালা পড়ে, বলে কিসের জন্য? বলে হুজুর এটা যন্ত্রণার জন্য দিয়েছি, সম্পূর্ণ হারাম। বালার উপরে বিশ্বাস নয়। আপনি বলতে পারেন মোল্লার কাছে এসে, হুজুর একটু তেলটা পরে দেন তো, দম করে দেন তো, সেই জায়গা মালিশ করুন। হুজুর যদি শুনেলেন, আপনি আপনার পাড়াতে একজন হাজী সাহেব আছে, নামাজি মুসল্লি দিনদার, আপনি তাকে বললেন একটু দম করে দেন, কিংবা আপনি নামাজি 11 বার সূরা ফাতিহা পড়ে আপনি পানিতে দম করে নিজে পান করুন, স্ত্রীকে পান করান। হাদিসে আছে সমস্ত রোগের শিফা আল্লাহ সূরা ফাতিহার মধ্যে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য তাবিজ দেবতার কাছে নেবেন না। আমার আব্বাজি একটা বই লিখছেন, তাবিজ কারা লিখতে পাবে, কেমন ভাবে লিখবে, কোন তাবিজটা শিরক, আমার আব্বাজি বই লিখছেন। আজকে শুধুমাত্র একটা বই আছে, মাসুম নবীর মাসুম জীবনী। যাদের কাছে খুচরো 30 টাকা আছে তারাই নেবেন, আমার কাছে খুচরো নাই। 50 টাকা 100 টাকা নিয়ে আসবেন, মাত্র 30 টাকা খুচরো থাকলে নেবেন। 30 টাকা দাম। নবীজির বাপের নাম, মায়ের নাম, চাচার নাম, চাচির নাম, দাদর নাম, দাদির নাম, ফুপুর নাম, ফুপার নাম, কটা বিটি, কটা বেটা, কজন মারা গেছে, কিরকম ভাবে জীবিত ছিল, পুরো শর্টে জীবনীটা লেখা আছে। মুফতি ইউসুফ সাহেব তাওলি দেওবন্দের উর্দুতে লিখেছেন, আব্বাজি ওটা বাংলায় করেছে। আমার জন্য দোয়া করবেন। আমি একটা আপনাদের জন্য বই আগামী বছরে স্থাপন করব। বইটার নাম হচ্ছে শয়তানের চক্র, শয়তানের রহস্য। এইটা পাবেন। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, উলামাদের সংস্পর্শে আসবেন। আমাদের কলকাতায় আপনারা একটা জিনিস দেখতে পাবেন, কলকাতার বুকে, এখানে নাই, আমার গাড়িটা আসবে তারপরে দূর গাড়িতে আছে। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, কলকাতার বুকে আপনারা ইউটিউবে ফেসবুকে দেখতে পাবেন, পেপারে দেখতে পাবেন, কলকাতার অমুক বাবা একটাই ফোনেতে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পায়। অনেকজন বলে দিচ্ছে, কারোর যদি কেউ পালিয়ে যায় 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে ফেরত আনা হয়। শুনেননি? লেখা আছে তার কার্ডেতে, কলকাতায় লেখা আছে, পেপারে দিচ্ছে। আমি খালি চিন্তা করি, আল্লাহ যদি বউ নিয়ে লোকের পালানো যায় হতো, তো আমি ওর বউটা কি নিয়ে পালাতাম, শালা কি করে খুঁজে পাই সেটা দেখতাম। বড় ধোঁকা আর প্রতারণা। ইসলামে কিন্তু ধোঁকা প্রতারণা নাই, ইসলাম সত্যের উপরে টিকে আছে। তারপরে বলছে, আমাদের পুরুষরা মনে মনে করে, অনেক মেয়েরা, মায়েরা ভালো করে শুনবেন, প্রেমের ব্যর্থতা হয়েছে, আমাদেরকে এসে বলছে, হুজুর একটা তাবিজ দেন তো। কেন? 3 বছর ভালোবেসেছি, এখন আমাকে চাইছে না, মেয়েটা যেন আমার কাছে চলে আসে। বে তাবিজে যদি মেয়ে আসবে তো তোর কাছে আসবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে। আমরা বোকা। যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা সুন্দরী গুলো নিতাম, আপনাদের লেগে কালো খাদা গুলো ফেলে রাখতাম, মার তাবিজ আর টেনে। কিন্তু প্রতারণা। ইসলাম এটা বলে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার স্ত্রী আমার উপরে বেরূপ আছে। শুনেলেন, হালাল রূপের স্ত্রী আমার সঙ্গে মহব্বত করে না, কিংবা স্বামী আমাকে ভালোবাসে না। সেই মায়ের দিকে বলে যাচ্ছি, যাদের মনে হয় আমার স্বামী আমাকে মহব্বত করে না, তারা আমল শুনেলেন, তাবিজের প্রয়োজন হবে না। এটাই তাবিজ, এটাই উলামারা দিবে আপনাকে। এই আমলটাই করে পানিতে ফুট দিয়ে দিবে 41 বার, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। এই আয়াতটা পড়ে তোমার স্বামীর কপালে ফুঁক দাও 40 দিন, আল্লাহ চাইলে তোমার প্রতি মহব্বত বাড়বে। এটা মহব্বতের আয়াত। আর কেউ যদি মনে করেন সালা হুজুর দারুন দোয়া শিখিয়েছে, যারা যুবকরা আছে তারা যদি মনে করেন আমার গার্লফ্রেন্ডের মাথায় ফুঁক দেব, সালা হারাম জিনিসে কাজ হবে না, হালাল মাল হতে হবে। কি বুঝলেন? ইসলাম অত সোজা নয়, হারাম জায়গায় ইস্তেমাল করবেন ইসলাম দেয়নি। আমার মাতিউর রহমান ভাই চলে এসেছে তো, কই? হ্যাঁ, বিয়াদবি হচ্ছে। কি বুঝলেন? আমার ভাই, অন্তরের ভাই, আমার থেকে বয়সে বড়। কি বুঝলেন? আর আমরা একসাথেই জলসার ময়দানে এসেছি। আমার জীবনে প্রথম আমি একবার বজবজ জলসায় এসেছিলাম, বাসে গাড়ি নিয়ে আসিনি। ভাই আমাকে একদম নিয়ে গিয়ে ধর্মতলায় ছেড়ে গেল। কি বুঝলেন? আল্লাহ হায়াত দারাজ করুক, ইলমে বরকত দেখ। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাচ্ছি, কমপক্ষে ছেলে মেয়ে দিয়ে 5 ওয়াক্তের নামাজের দাওয়াত দিবেন সকলে। জোরে বলুন ইনশাআল্লাহ।